নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। যে যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ রান্না করব পালং শাক দিয়ে পনির। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। রান্নাটির জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা জল আমি অ্যাড করব। দিয়ে দেবো একটু নুন, 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এখন পালং শাকটিকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দেব। পালং শাকগুলি দিয়ে আমি ঢাকনাটি আটকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পালং শাকটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পালং শাকটিকে একটু নেড়ে ছেড়ে আমি পালং শাকটিকে নামিয়ে নেব। পালং শাকটিকে তুলেই ঠান্ডা জলে দিয়ে দেব। পালং শাকটিকে ঠান্ডা জলে দিয়ে একদম ঠান্ডা করে আমি একটু ধুয়ে নামিয়ে জলটি ঝরিয়ে নেব। এখন একটি মিক্সিং জার নিয়ে নেব। যে পালং শাকটি আমি এক্ষুনি ঠান্ডা জলে দিলাম সেটির জলটি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। সব কিছুকে সুন্দর করে একটি পেস্ট করে নেব। দেখুন পেস্টটি আমি করে নিয়েছি। পালং শাকটিকে খুব সুন্দর করে কিন্তু পেস্টটি করে নিয়েছি। দেখুন কোনো রকম জল কিন্তু আমি এতে অ্যাড করিনি। পালং শাকে আগে থেকে একটু জল ছিল। এখন নিয়ে নিয়েছি পনির। পনিরটিকে আমি বড় বড় পিস করে কেটে নেব। আপনারা যেমন পিস করতে চান সেভাবে কেটে নেবেন। পনিরটিকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। ওই কড়াইটিকে আমি আবারও বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। দিয়ে দেবো কিছুটা তেল। তেলটি গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু আদা কুচি। আদা কুচিটিকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো টমেটো। আমি 2টি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। টমেটো আর আদাটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটো আর আদাটিকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব। টমেটোটা কিন্তু নরম হয়ে যায় নুনটি দিলে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। সব কিছুকে আবারও কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মশলাটিকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও গলে গেছে। এখন সেই পালং শাকটি দিয়ে দেব, যেটিকে আমি পেস্ট করে রেখেছিলাম। পালং শাকের পেস্টটি দিয়ে আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব চটজলদি এই রান্নাটি হয়ে যায়, যেহেতু পালং শাকটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। পালং শাকটিও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন পনিরটিকে দিয়ে দেব। পনিরটিকে কিন্তু আমি ভেজে নিইনি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, কিন্তু এইভাবে পনিরটি দিলে খুব সফট হয়, খেতেও খুব ভালো লাগে। পনিরটিকে দিয়ে আবারও নেড়ে ছেড়ে তরকারিটিকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব একটু নেড়ে ছেড়ে নিয়ে। তরকারিটিকে এখন নামিয়ে নেব। খুব চটজলদি এই রান্নাটি হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে এটি খেতে পারেন। আমার এই পনিরের তরকারিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।